বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে কেন শয়তান বলেছিলেন? যে কবুতরের মলকেও পবিত্র বলা হয়, সেই কবুতরকে শয়তান বলার কারণ কি? আমাদের মধ্যে অনেকেই আছে কবুতর লালন পালন করতে ভালোবাসে, তবে তারা কি কোনো ভুল করছে? ভুল করছেন কি আপনিও? জানতে হলে দেখতে হবে আজকের ভিডিওটি। শান্তির প্রতীক হিসেবে বিশ্বব্যাপী সম্মাননা পেয়েছে গৃহপালিত পাখি পায়রা। শখের বশে নিজ বাড়ির আঙিনায় ছোট খুপড়ি ঘরে কবুতর পালন করেন অনেকেই। মোবাইল ফোনের যুগে প্রবেশের আগে যোগাযোগ ব্যবস্থায় কবুতরের ব্যবহার প্রচলিত ছিল। কবুতরের পায়ে বেঁধে দেওয়া চিঠি যেমন খবর পৌঁছে দিত, ঠিক সেভাবেই খবর নিয়ে ফিরেও আসতো। কিন্তু সেই কবুতরকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলে আখ্যা দিয়েছেন। কবুতরকে শয়তান বলা হলেও এই হাদিসের প্রকৃত ব্যাখ্যা অন্যরকম। পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামে প্রবেশ করলে ঝাঁকে ঝাঁকে উঠতে থাকা কবুতরের দেখা মেলে। কাবা ঘরের আশেপাশে অবাধে বিচরণ করছে এই কবুতর। মসজিদুল হারামের মুসল্লিদের সাথেও রয়েছে এই কবুতরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ঝাঁক বেঁধে উঠতে থাকা কবুতরের ওপর বিরক্ত হন না কেউই, উল্টো মায়া ভরা হাতে ছড়িয়ে দেন গমের দানা। আর এভাবেই মুসল্লি ও কবুতরের মধ্যে তৈরি হয়েছে গভীর বন্ধুত্ব। কবুতরগুলোর কিছু অনন্য বৈশিষ্ট্য লক্ষণীয়, যা অন্যান্য সাধারণ কবুতর থেকে এদেরকে পৃথক করেছে। তারা সারা দিন কাবার চারপাশে ঘোরাঘুরি করলেও বিরক্ত করেন না কোনো মুসল্লিদের। এই কবুতরগুলো সারা দিন এখানে থাকলেও মসজিদের ভেতরে তারা কখনো রাত্রি যাপন করে না। 1400 বছর আগে মক্কার অধিবাসীদের হেদায়েত দানের জন্য মদিনার পথে হিজরতের সময় এই গুহায় আশ্রয় নিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ সময় মহানবীকে পথভ্রষ্টদের চোখের আড়াল করার জন্য এই কবুতর গুহার মুখে বাসা বাঁধে। এর বিনিময়ে আল্লাহ তাআলা এই কবুতরের বংশধরকে মক্কায় নিরাপদে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতরকে শয়তান বলেছেন। এর দ্বারা তিনি কবুতরকে বোঝাননি, বুঝিয়েছেন ভুল পথে চলে যাওয়া মানুষকে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে কবুতরের পেছনে দৌড়াচ্ছে, অর্থাৎ কবুতর ধরার চেষ্টা করছে। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শয়তানের পেছনে ছুটছে। এই কথাটির ব্যাখ্যায় বলা হয়েছে, যে ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছে সে সত্য পথ থেকে দূরে সরে যাচ্ছে এবং এমন কাজে নিজেকে ব্যস্ত রেখেছে যার মধ্যে কোনো কল্যাণ নিহিত নেই। আর এই সকল কাজ আল্লাহর থেকে ওই সকল ব্যক্তিকে দূরে সরিয়ে রাখে। তিনি এমন কাজে ব্যস্ত রয়েছেন যা তাকে দিন ও দুনিয়ার ইবাদত থেকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাচ্ছে। কবুতর নিয়ে ব্যতিব্যস্ত থাকা ও শিকারের পেছনে ছোটার তীব্র মোহ মানুষকে মজিয়ে রাখে, আর এই সকল মোহ মানুষকে নিয়ে যায় ভুল পথে, আর এভাবেই স্রষ্টার সাথে দূরত্বের সৃষ্টি হয়। এতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছুটে যায়। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শয়তান আরেক শয়তানের পেছনে ছুটছে, কবুতরকে শয়তান বলেছেন। আর এই অর্থেই কবুতরকে শয়তান বলা হয়েছে।